ভাগলপুরে আমি আসি বোধ করি 85-86 থেকে 90 পর্যন্ত ভাগলপুরে থাকি। ভাগলপুরে আসার উদ্দেশ্য হলো আমার কর্মসূত্র এবং উইভার্স সার্ভিস সেন্টার, যেখানে আমি এমপ্লয়েড ছিলাম। তার আগে আমার যেসব জায়গায় ঘুরেছি আমি, সেগুলি মোস্টলি বিগ সিটি। আর বিগ সিটি থেকে হঠাৎ করে একটা গ্রাম্য পরিবেশে এলে যে স্থানকালের বিশেষ একটা প্রভাব পড়ে, সেটা আমার ছবিতে দেখা গেছে বরাবরই। অ্যান্ড ভাগলপুরে এসে খুবই নির্জন বোধ করছিলাম, কিন্তু সেই আমার ব্যালকনিতে বসে একটা মাঠ দেখতে পেতাম। সেই মাঠটার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয় এবং সেই মাঠটাকে নিয়েই আমার বেশ কিছু ভাগলপুরের ছবি বলা যেতে পারে। অ্যান্ড সেখানে একটা খেজুর গাছ আছে, সেটা একা দাঁড়িয়ে থাকে, সে ছন্নছাড়া বলা যায় খেজুর গাছটা। আর দুই একটাই এদিক ওদিকের গাছ আছে। পাড়ার মেয়েরা আসে ওখানে, অকারণেই ঘুরে বেড়ায় বোধ হয়, কেউ কেউ ছাগল চড়ায়। কিন্তু এই সমস্ত নিয়ে একটা পরিবেশ তৈরি হয়, যেই পরিবেশটাকে মনে হয় আমার কাছে ছবির রসদ দিতে থাকে। কলকাতা পর্বের এক ধরনের ছবি আমি এঁকেছি, সেগুলো মোস্টলি কালো সাদায় এবং তাতে কোনো বিশেষ রঙের ঔজ্জ্বল্য ছিল না। ফিগারগুলো মানুষের, কিন্তু মানুষের হাত পা, পূর্ণাঙ্গ মানুষ যেইভাবে চলাফেরা করে, মানুষের শুধু ইঙ্গিত আছে ওগুলোতে। সেই সময় থেকে সরে যখন আমি অন্য জায়গায় আবার আসি, যেমন ভাগলপুরে এলাম, সেগুলো আবার অন্য ফর্মে আসে, কিন্তু সেগুলো খেজুর গাছ ভিত্তিক হয়ে ওঠে। খেজুর গাছ আবার অন্যরকম আবেদন করে, সে অ্যালঙ্গেটেড হতে চায় সেই ফিগারগুলো। সুতরাং ভাগলপুর পর্বের ফিগারগুলো একটু সিলিন্ড্রিক্যাল। পরেই আমি আসি সরাসরি শান্তিনিকেতনে, এবং সেটা 90-এর সময়, 90 থেকে আজ পর্যন্ত শান্তিনিকেতনেই আছি। এবং শান্তিনিকেতনের বোধহয় একমাত্র আমি স্থায়ী বাসিন্দা হতে পেরেছি। তার আগে আমি মোটামুটি একটা ভবঘুরে জীবনযাপনই করতাম। এবং সেই সময়ের আমার ছবিগুলো অন্য মাত্রায়, অন্যভাবে তৈরি হতে থাকে। জানি না হঠাৎ কী করে পটার আর্ট আমাকে মুগ্ধ করে। পটার আর্টের মধ্যে একটা খোঁজ পেয়ে যাই, একটা ইঙ্গিত পেয়ে যাই, একটা অ্যাবস্ট্রাকশনের ইঙ্গিত, যেই ইঙ্গিতটা আমাকে পরবর্তী সমস্ত ছবির মধ্যে দেখা যায়। এই পটার্সরা যে ধরনের কাজ করছিল, তার মধ্যে অদ্ভুতভাবে আমি একটি কাজের প্রতি আকৃষ্ট হই। তার মধ্যে এই ট্রায়াঙ্গেল ফিগারটা কিন্তু খুবই পরিচিত হলেও অভিনব লেগেছিল আমার এই কর্মটি। সেই জন্যে এই যে 4টি স্কেচ করা হয়েছে, তাকে দিয়ে আমার ছবিগুলোকে বোঝাবার চেষ্টা করেছি আমি। এক কলকাতা পর্ব, ভাগলপুর পর্ব এবং ফিগার, তারপর শান্তিনিকেতনে জিওমেট্রিক পটার আর্টকে নিয়ে কাজ করা আমার অ্যাবস্ট্রাকশন। রিভার ইন দ্য স্কাই, এই কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। একটা নদী যদি আঁকা যেত আকাশে, এইভাবে আমি ভাবছিলাম। কিন্তু যখন আমি আঁকতে গেলাম, তখন মনে হলো ঠিক হচ্ছে না, নদী নয়, নদী হতে পারে না আকাশে। এই নদী আকাশের নদী নয়, আমার বাস্তবের নদী হয়ে যাচ্ছে। এই করতে করতে আমি
ত্যাগ করলাম, নদী আর করার চেষ্টাই করলাম না, এবং বাকি ছবিটা নদী ছাড়াই আঁকলাম। কিন্তু নদী তো রয়ে গেল আমার মনের মধ্যে, আমি কি করব? তাই এই ছবিগুলো যখন শেষ হলো তখন তার নামকরণ করলাম নদী, রিভার ইন দ্য স্কাই। দেখতে পেলাম যেন যেন আছে। আসল উদ্দেশ্য হলো যে দর্শক এই ছবিগুলো দেখুক, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুক, এবং যদি অনুপ্রাণিত হয় ছবি থেকে, যদি অনুরণিত হয়, তাহলে সার্থক। তখন আমরা দুজনে মিলে না হয় আকাশে নদী খোঁজা যাবে।